তো আজকে অনেক দিন পর আবারও এরকম ঘন কুয়াশা করেছে, আর বিকালে আমার সাথে এমনটা হয়ে যাবে কোনোদিন ভাবতেই পাইনি। তো আজকে হয়েছে এটা, সকাল 4টের সময় উঠে প্রতিদিনের মতো দৌড়াতে গিয়েছিলাম, আর ওরা অন্ধকারের মধ্যেও যে ফাই ফাই করে দৌড়াচ্ছে কি আর বলবো, বাকি আমাকেও দৌড়াতে হচ্ছে তার জন্য। আর তখন অন্ধকার ছিল তাই বলে ভালো করে ক্লিপগুলো নিতেই পাইনি। বাড়ি আসার সময় এই কুয়াশাগুলো দেখে মনে পড়লো 2-3 বছর আগেকার কথা, যে আগে আমরা এইভাবেই কুয়াশার দিনে সকালে দৌড়াতে এসে চ্যাং মাছ ধরতাম রাস্তায়। তবে এখন আর পাওয়া যায় না। তারপরে বাড়িতে এসে 20 টাকা নিয়ে চলে গেলাম দোকানে সাবান কিনতে। দোকান থেকে 2টা নিম সাবান নিয়ে এসে বাড়িতে এসে খাওয়া দাওয়া করে হাতির মতো ঘুমিয়ে পড়লাম তো পড়লাম। তারপরে বৈকাল 4টার দিকে উঠে মুখ হাত ধুয়ে রেডি হয়ে বের হয়ে গেলাম ফটো শুট করার জন্য। আর আমার মা ওখানে মাটি খোঁড়ার কাজ করছিল, যেতে যেতে দেখতে পেলাম আমরা যাচ্ছি আমাদের পাশের গ্রামে শিকরপাড়া, কারণ কালকে মহালয়া আর আজকে কাশফুল নিয়ে কটা ফটোশুটের ব্যাপার থাকে। যেখানে কাশফুলগুলো খুব সুন্দরভাবে ফুটেছিল সেখানে এসে তুলেও নিলাম কটা কাশফুল। আর আমার সাথে আমাদের গ্রামের কয়েকটা ছেলে এসেছিল, তারা আমার কাছ থেকে সামান্য কিছুটা দূরে ছিল। যখন ফটো তোলার সময় আসলো তখন আমি ওর নাম দিয়ে ডেকে দিলাম। ও বললো আমরা ভিডিও বানাচ্ছি, 10 মিনিট থাম। এভাবে আধা ঘন্টা হয়ে যাচ্ছে তবু সে আসে না। তারপরে আমি ডাইরেক্ট কল করেও বললাম আরে 5 মিনিটের তো ব্যাপার আছে। ওরা তখনও বলছে থাম থাম, ব্যস্ত আছো, আর এদিকে সূর্যটাও ডুবে যাচ্ছে। তো আমি ভাবলাম তাদের ভিডিও শুট করাই দেখে আসি। তবে সত্যি যেটা রিয়েলি চোখে দেখলাম, সত্যি আমাকে অনেক খারাপ লাগলো যে তারা বসে গল্প করছিল, ভুলটা ওদের ছিল না। হয়তো আমারই তাদের কাছ থেকে ফটো তুলে নেওয়ার আশা করাটা একদমই উচিত ছিল না। মনটা একদমই ভেঙে গেছিল, তার জন্য ফুলগুলো সব ফেলে দিলাম। অনেক খুশি খুশি গেছিলাম আশা নিয়ে, কিন্তু মনটা ভেঙেই আসলো শেষমেশ। তো আজকে এই পর্যন্তই। জানি ভিডিওটা বড় হয়ে গেল, ভালো লাগে লাইক শেয়ার ফলো করে দাও। ধন্যবাদ বন্ধুরা। আর আমি এই ছবিগুলো নিজের হাত দিয়েই তুলেছি।